এই দেখ, এইটাতে দেখ কতগুলো ফুল এসেছিল লঙ্কা ধরতো। এই দেখ এইটাতে কতগুলো ফুল এসেছিল। এইরকম করে গাছ কাটে? তোর হাত পাগুলো যদি এরকম করে কেটে কেটে ফেলে দিই তাহলে লাগবে। তাহলে এগুলো কাটলি কেন তুই এইখানে? থাক, তা তুই গাছগুলো কাটলি কেন? আচ্ছা, বউও বকবে আর পাপাও বকবে। একবার মার খেলি আমার কাছে তখন, তাতেও আবার এগুলো কাটলি। নখ উঠুক, নখ উঠোতে কিচ্ছু হবে না। এই তো এই লঙ্কা গাছটা থেকে সব কেটে দিয়েছে। এই দেখ লঙ্কা ধরে আছে, একটা লঙ্কা। আসুক পাপা এবার দেখবে, থাক ঠিক আছে। আর সেই ফুল গাছটা দেখো, হ্যাঁ, আর এই চিকুর গাছটা দেখো কি অবস্থা। কেউ জল দেয় না কিছু না? না না, গাছটা সেই কেটে গেছিল না বলে। হ্যাঁ, জল তো নাই। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। অমনি করো না বাবা। সাদা মূলো আর করো না চিকু, তার সঙ্গে লাল মূলো, দু রকমের মূলো নিয়ে এসেছে। ফুলকপি এনেছে, এটা হচ্ছে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা আমি বলেই দিয়েছিলাম। এইটা হলো স্যাক আলু, এটাকে বলে। এটা হচ্ছে বিন, বিনটাও বলেছিলাম। ধনেপাতা কাঁচা লঙ্কা, ধনেপাতা কাঁচা লঙ্কা দুটোই আমি বলিনি। আর এখানে আছে শসা, হ্যাঁ শসাটাও বলেছিলাম। আর এখানে আছে পালং শাক, দুটো না, দুটো নয়, তিনটে, চারটে, বাবা চারটে পালং শাক। এখানে আছে মটরশুঁটি, মটরশুঁটিটা আমি বলেছিলাম। গাজর, বেগুন, ক্যাপসিকাম, টমেটো, তার সঙ্গে এখানে কি আছে, আমরা এখন পাওয়াই যায় না। টমেটোটা আর একটু বেশি করে বললে ভালো হতো। হ্যাঁ হয়ে যাক, যতদিন যাচ্ছে যাক। আর এখানে নিয়ে এসেছে শরবতি আলু, এটা এখানে আবার শ্যাক আলু বলা হয়, গ্রামে আমাদের শরবতি আলু বলে। আর এখানে আছে পাতিলেবু, পাতিলেবুটা নিজে থেকে এনেছে, আমি বলিনি। আর এটা হচ্ছে শিম। তো এতগুলো সবজি নিয়ে এসেছে। এটাকে আমি আমরা বললাম, কিন্তু খুলে দেখি ওটা আমরা নয়, এটা কুল। তো অনেক কিছুই বেশ এনেছে সবজিতে। আমি যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো তো এনেছি সবগুলোই, আর তার থেকে এক্সট্রা ওর মনে হয়েছে যা তাও এনে দিয়েছে কিছু কিছু জিনিস। আর অনেক দিন ধরে বাবারা নেই, তোমাদের তো বললাম, সেই 10-15 দিন হয়েই গেল। সেই অতদিন ধরে সবজিও আনা হয় না। এই মানে পাশের দোকান থেকে আর কি কিছু কিছু নিয়ে আসছি। মানে এনে দিয়ে গেছিলো বাবারা প্রথমে আগে, তো ওইটা কিছুদিন চললো, তারপরে পাশের দোকান থেকে কিছু কিছু নিয়ে আসি। তো আজকে আবার ঝিকো বাবা এনে দিল এগুলো। তো শাকগুলো আজকে বেছে রাখতে হবে, তাছাড়া শাকগুলো পচেই যাবে। আজকে তো রান্না আমার প্রায় হয়েই এসেছে, আজকে তো আর এইসব থেকে কিছুই রান্না করব না, আবার চা হবে কালকে। তো শাকগুলো এখন বেছে রাখবো। শাকগুলো প্রচুর ধুতে হবে, নোংরা না? না না, নোংরা নোংরা লেগেছে। তা এরকম থাকে, এটাও থাকবে না। কিন্তু তোমার 4টে লিখছো কেন? তুমি ক্যামেরায় লোড হচ্ছ। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যে 7টা। আবার সেই রান্নাঘর থেকেই তোমাদের
আবার মানে সন্ধ্যেটা শুরু করলাম। সেই দুপুরের পর থেকে তো আর আসাই হয়নি সামনে। তো এখন হয়ে গেছে সন্ধ্যে 7টা, আবার সেই রান্নাঘরে এলাম, তারপরে ভিডিওটা শুরু করলাম। তাহলে না, এখনও রান্না বসাইনি। এই যে দেখো, এখানে ওই তরকার ডাল ভিজাতে দিলাম একটু, মানে রাতে রুটি তরকা করব। আজকে বাড়ির সবার জন্যই রুটি তরকা করব, মা বাবা ওরা নেই বললাম। তো আমরা এই কয়েকজন, 4জন 5জন এরকম, চিকু, ওর কাকাই কাকিয়া, আমি, চিকু আপা, তো এই কজনই। আর মামাও রাতে চলে আসবে, রাতে খাওয়া দাওয়া করবে। তো সবার জন্যই ভেবেছি যে রুটি করব আর তরকা করব, সেটাই ভাবলাম। আর ওই ভাত আছে, দিনের অল্প একটু ভাত আছে, ওটা লাকির হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম তাহলে চলো রুটি তরকাটাই করে নেওয়া যাক। আর দিনে তো আজকে দেখেছিলে রান্না কী কী হয়েছিল, তবে হ্যাঁ টকটা আছে, হ্যাঁ তবুও আর ভাতটা করলাম না, তরকারি তো করতেই হবে আর একটা, তাছাড়া তো ধরো ভাত খাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম তাহলে রুটি তরকারি করে নিই, একেবারে সবার হয়ে যাবে। চিকু বাবা প্রতিদিন ডিম ভাজা দিয়েই রুটিটা খাই, তো ও খেতে পারবে। পরশু দিন চিকেন হয়েছিল, আর কালকেও ডিম ভাজা দিয়ে রুটি খেয়েছে, তো রুটি তরকাটা করলে সবার হয়ে যাবে। আর বেশ ঠান্ডা লাগছে, একদমই যে ঠান্ডা কমে গেছে তবে তা নয়, বৃষ্টি পড়লে একটু বেশিই লাগে এখন, তার থেকে একটু কম আছে, তবুও বেশ ঠান্ডা ভালোই লাগছে। আর এদিকে আমি চিকুর জন্য কর্নফ্লেক্স ভিজিয়েছি, তো এটা চিকুকে এখন খাওয়াবো। ওকে আমি পড়তে বসিয়েছি ঘরে। তো কই তুই, মানে ওকে পড়তে বসিয়েছি আমি খাটের মধ্যে, আর ও বসে আছে গেটের সামনে। তাহলে ভাবো কেমন পড়া করছে ও। তো চলো ওকে খাইয়ে নিই, তো তারপরে আবার রান্নার সময় দেখা হবে। এই যে চিকুকে পড়তে বসিয়েছিলাম, তো সেরকম কিছু কাজ নয়, একদম বাচ্চাদের হাতের লেখাগুলো ও করছে। মানে কি বলো তো, এখন যেহেতু স্কুল ছুটি আছে, তো এইসব কাজগুলোই ওকে প্র্যাকটিস করানো ভালো বলো, তো সেই জন্যই আর কি ওগুলোই করাচ্ছি ওকে। মানে স্কুলটা ছুটি যেহেতু, তো সেই জন্য ওকে আমি এখন অঙ্কগুলো করাই, যেমন অঙ্ক যত রকমের অঙ্ক প্র্যাকটিস করেছে সবগুলো করাই, টেবিলগুলো করাই। এখন কি ওইগুলো করা উচিত? একটু একটু এখন খেলতে দিবে। একদিন কালকেই আমার স্কুল। না না, কালকে কেন স্কুল? কত বদমাস দেখছো। তো ওই সব কাজগুলোই ওকে এখন করাচ্ছি, টেবিল করাচ্ছি, তারপরে ধরো ওই নাম্বার নেম, তারপরে বাংলা হাতের লেখা, ইংলিশ হাতের লেখা, বাংলা যত বই খাতা আছে সব ওকে বলছি লিখে লিখে শেষ করো, অনেক আগের হলেও। তো বাংলা হাতের লেখা, ইংলিশ হাতের লেখা, এগুলো একটু প্র্যাকটিস করাচ্ছি, মানে কার্সিভ হ্যান্ড রাইটিং ইংলিশে। তো এগুলো প্র্যাকটিস করানোই দরকার, তাছাড়া আর কি করবো বলো। আর এমনিতে ড্রয়িং চলছে, তারপরে এখন গান শুরু করেছে, গানটাও চলছে, এসবগুলো তো চলছেই। তো ওটাই তোমাদের দেখাতে ও বললো যে এগুলো কি করানো উচিত, এখন একটু খেলতে দেওয়া দরকার আমাকে। তো চলো যাই আমি রান্নাঘরে, আটাটা মেখে রুটিটা করে নেবো। না, প্রথমে তরকাটা সেদ্ধ করতে দেবো, তারপরে তখন আটাটা মেখে রুটিটা করে তরকারিটা করবো। চলো। তো এই যে রুটি করছি, আর দেখো অনেকগুলো রুটি হয়ে গেছে, মানে প্রায় সব রুটি শেষ। এই যে আর একটাই আছে। আর চিকু বাবা রুটি খায় ছোট্ট ছোট্ট, সেই জন্য দেখো সরু সরু করে করেছি ওর জন্য, আর পাতলা পাতলা করে। তো ওর রুটিগুলো বাকি আছে, ওর চিকু বাবার জন্য 4টে রুটি করছি। তো সেই রুটিগুলোই এখন করছি, আর আমাদের সবার রুটি হয়ে গেছে। আর ওইদিকে তরকার কলাইটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো। তো তরকাটা করা বাকি এখন, তাহলেই হবে। এই যে দেখো রান্না কমপ্লিট, এই রুটিটা এবার করে নিই, আর একটাই আছে ওটাকে করে নেবো, তাহলেই হবে। এই যে রুটি করে জায়গা পরিষ্কার করে নিয়েছি। সন্ধ্যেবেলা একবার চা হয়েছিল, সেটা দেখানো হয়নি, ভুলে গেছি। একবার চা করে কিন্তু খেয়েছিলাম, চায়ের জায়গাটা আছে, একটু চা পড়েও আছে। আর এই যে তরকাটা জল দেবো, জলটা গরম করতে দিয়েছি, এই যে ওটাই দিয়ে দেবো, হয়ে গেছে গরম। যেমন লাগবে সেরকম একটু জল দেবো, এতটা জল গরম করতে না দিলেও হতো, বেকার জলটা গরম করতে। তারপর ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে দেবো।
ডিমটা যতক্ষণ না দিই তরকার কালারটা ঠিকঠাক আসে না। আর একটু জল দিই, ফুটবে। এই যে তরকার টেস্টের যে সিক্রেট, তড়কা মশলা সানরাইজার, এইটাতে কিন্তু দারুণ টেস্ট আসে। পুরোটা দিয়ে দিই, আর নেই। তরকার কলাইও শেষ, তরকার মশলাও শেষ। একটু চিড়ে দিতে হবে। রেডি হয়ে গেছে তরকাটা একদম। আর এদিকে 10টা ঘন্টা পরে, জানো তো, অনেকটা দেরি হয়ে গেল। খুব তাড়াতাড়ি করে নিলাম তবুও। তো আমি গিয়ে তাড়াতাড়ি করে এখন চিকুকে খাওয়াবো। ও এখন দুপুরে ঘুমায় না, তো সেই জন্য ভাবি যে একটু তাড়াতাড়ি করে রাতে ঘুমটা পাড়াবো। মানে সকালে যেহেতু দেরি করে ওঠে, সেই জন্য দুপুরে ধরো ঘুমটা পায় না, ঠিক সন্ধ্যের দিকে ঘুমটা আসে। কিন্তু যে না খেয়ে ঘুমিয়ে পড়বে সেরকম নয়, বাড়িতে সবসময় এই গান হাসি খেলা এসব চলতেই থাকে। তো সেই জন্য কোনো দিন ঘুমিয়ে পড়ে না নিজে থেকে। তাড়াতাড়ি খাইয়ে আমি শোয়াবো তবেই, সেই জন্য তাড়াতাড়ি করবো ভেবেছিলাম, কিন্তু 10টা ঘন্টা পড়েই গেল। এখন 8 মিনিট দেরি আছে তবুও, কেননা আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে। তো চলো তাড়াতাড়ি করে চিকুকে একটু রুটি তরকা খাইয়ে দেবো, আর খাওয়ানোর পরে ওকে শোয়াবো। আর বাকিদের তো খেতে এখন দেরি আছে। এই দেখো, স্যালাডে নিয়েছি পেঁয়াজ, মূলো, শসা, গাজর। এখন সব কিছুই বাড়িতে আছে, যেহেতু বাজার আজকেই করে এনেছে। তো চলো চিকুকে খাইয়ে দেবো, তার সঙ্গে আমিও খেয়ে নেবো।